দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই রাজনৈতিক বিশ্লেষণধর্মী কথা শুনছে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। জুলাই মাস আমাদের নতুন করে প্রেরণার একটা মাস। গত বছর এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটা ব্যানার থেকে কোটার বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনের অগ্নি ছড়িয়ে পড়েছিল পুরা দেশে। তারপর একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এই গণ অভ্যুত্থানে শরিক হয়েছিল ছাত্র, শ্রমিক, জনতা, মেহনতি মানুষ। সবার বিনিময়ে অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেক জীবনের বিনিময়ে আমরা পেয়েছি একটা নতুন বাংলাদেশ। সেই নতুন বাংলাদেশে আমরা সবাই স্বপ্ন দেখেছিলাম সাম্য এবং ভ্রাতৃত্বের একটা বাংলাদেশ হবে, উন্নয়নের একটা বাংলাদেশ হবে, ভালোবাসার একটা বাংলাদেশ হবে। এই আন্দোলনের মাধ্যমে যে নতুন মেরুকরণ হয়েছিল, মানুষ যে স্বপ্ন দেখেছিল, তা আজ নিঃশেষের পথে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন, তারা আজ দ্বিধা বিভক্তিতে। কেউ সরকারের সাথে আছে, কেউ রাজনৈতিক দল নিয়ে আছে, কেউ এককভাবে আছে। কিন্তু সবচেয়ে যেটা একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের গোলাম মাওলা রনি ভাই তাদেরকে আবাবিল পাখি বলেছিল, কিন্তু তারাও আজ আর নিষ্পাপ নেই। তাদেরও কালিমা লেপন হয়েছে চরিত্রে। তারা বিভিন্ন অপকর্মে জড়িয়েছে। সবাই নয়, সবাই নয়, কিছু সংখ্যক বিভিন্ন অপকর্মে জড়িয়েছে। তদবির, টেন্ডারবাজি এবং বিভিন্ন সন্ত্রাসের সাথে জড়িত হয়ে গেছে। এদিক থেকে তারা আমাদের বাংলাদেশে যারা যে স্বপ্ন দেখেছিল একটা নতুন বাংলাদেশের, সে আশা পূরণ হয়নি। সেই সাথে একটা ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠা হলো, ছাত্রদের থেকে কিছু প্রতিনিধি সেখানে আসলো। তারাও আমাদেরকে সেই আশার বাণী দেখাতে পারেনি। প্রথমে তারা এসে সংস্কার, নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত, কথাগুলো শুনতে খুবই ভালো লেগেছিল, আশাও দেখেছিল বাংলাদেশের জনগণ। কিন্তু প্রায় 1 বছর হতে চলল, সেই ধরনের কোনো সংস্কার কিংবা নতুন কোনো বন্দোবস্ত কিংবা নতুন বাংলাদেশের কোনো রূপই দেখা যাচ্ছে না। বাংলাদেশের মানুষ আশাহত হলো। তার উপর যোগ হলো আরো নতুন নতুন উৎপাত। গত সরকারের আমলে, ফ্যাসিস্টের আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে ক্রস ফায়ার হিসেবে জায়েজ করেছিল। বর্তমানে বিচার বহির্ভূত বিচারকে তারা প্রেশার গ্রুপ হিসাবে চিহ্নিত করছে। একটা রাষ্ট্রের যখন কাঠামো ভেঙে যায়, শাসন, আইন, বিচার বিভাগ সবগুলো ভেঙে যায়, তখন সেখানে মব হবেই, আইন নিজের হাতে তুলে নিবেই। কিন্তু তখনই দুঃখ লাগে যখন দেখা যায় এর সাথে জড়িত কিছু ছাত্র, যাদের নেতৃত্বে সংগঠিত হয়েছিল গণ অভ্যুত্থান, এবং দেখা যাচ্ছে দেশি বিদেশি কিছু ইউটিউবে উস্কানি দিয়ে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে।
দেশের মানুষকে বিব্রত করছে, সেই সাথে বিশ্বের অন্যান্য দেশেও এই মবের প্রচারণায় বিভিন্ন মিডিয়ায় বাংলাদেশকে খাটোই করছে। কত ফেসিস্ট আমাদেরকে অনেকভাবেই আমাদের দেশকে খাটো করেছে, তা থেকে তো আমরা এখনো পরিত্রাণ পেলাম না। আমরা যে আশা নিয়ে এই গণ অভ্যুত্থানে যার যার অবস্থান থেকে, যার যার সামর্থ্য থেকে লড়েছিল, তাদের সব অবদান বৃথা গেল। যারা আহত হলো এই অভ্যুত্থানে, যারা নিহত হলো, যারা তাদের রক্ত দিল, অঙ্গহানি হলো, জীবন দিল, তারাও কিছু পেল না। জুলাই ফাউন্ডেশন গতকালকে ভাঙচুর হয়েছে, কয়েকদিন আগে ভাঙচুর হয়েছে। সেখান থেকে সঠিক কোনো নিহতর, আহতর এখনো তালিকা তৈরি হয়নি। তাদেরকে যে অনুদান দিবে রাষ্ট্র কর্তৃক অনেক কথাই শোনা যাচ্ছে, কিন্তু সেগুলা শুধু মুখের বুলি। তারা সে অনুদান পাবে কি না তো তাতেও আমার সন্দিহান। একটা দেশে যখন একটা অভ্যুত্থান হয়, বিপ্লব হয়, যখন যাদের অবদানের বিনিময়ে এই অভ্যুত্থান অথবা বিপ্লব সংগঠিত হয়, তাদের প্রতি যদি এইরকম মনোভাব রাষ্ট্রের থাকে, সে দেশে আর বিপ্লবীর জন্ম হবে না। সবাই মনে করবে যে এটা একটা নিছক ইতিহাস। তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে যাদের কথার উপর ভিত্তি করে, যাদের কথায় বিশ্বাস করে যারা আত্মাহুতি দিল, যারা জীবন দিল, আহত হলো, তারাও কিছু করছে না। তারা তাদের নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। তারা রাজনৈতিক দল করেছে, রাজনৈতিক দল নিয়ে ব্যস্ত, নির্বাচন নিয়ে ব্যস্ত, তারা তাদের তদবির নিয়ে ব্যস্ত। কে কত টাকা ইনকাম করতে পারবে, কে কত টাকা দুর্নীতি করতে পারবে তা নিয়ে ব্যস্ত। তাদেরও দায়িত্ব রয়েছে। তারপর আমি আশা রাখি, আমি সবসময় পজিটিভ চিন্তা করি যে এগুলো এক সময় হয়তোবা এর থেকে তারা ফিরে আসবে। আমি অনেক আগে একটা ছবি দেখেছিলাম খান আতাউর রহমানের, আবার তোরা মানুষ হ। 71 সালের মহান মুক্তিযুদ্ধের পরবর্তী প্রেক্ষাপট নিয়ে এই ছবিটা তৈরি করেছিল। বর্তমানে সেই ছবিটা এই যে যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের জন্য এবং বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক। এটা নিয়েও ছবি হতে পারে, চলচ্চিত্র হতে পারে, নাটক হতে পারে। এক সময় হয়তো বা কেউ করবে, কেউ এই নির্মাণ করবে। আমরা যে আশা নিয়ে বুক বেঁধেছিলাম সাম্য এবং ভালোবাসা, মৈত্রীর এবং দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ পাবো, সেটা পেলাম না। যাদের হাত ধরে এটা আসার কথা ছিল, তারা আজ বিপদগামী। কে তাদেরকে পথ দেখাবে? তারা যদি নিজেদেরকে নিজেরা না সজ্জায়, তাহলে কেউ তাদেরকে সজ্জাতে পারবে না। তার উপর বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের অনেকেই দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, তাদের দায়িত্ব তারা ঠিক মতো পালন করতে পারছে না। কোনো সেক্টরই ঠিক মতো ফাংশন করছে না। বিভিন্ন সরকারি অফিস আদালতে সবাই যেন ঝিমিয়ে পড়েছে। আইন শৃঙ্খলা প্রত্যেকটা ক্ষেত্রে সবাই ঝিমিয়ে রয়েছে। তো তাদের মধ্যে কে গতি আনবে, তাদের মধ্যে কে প্রাণ সঞ্চার করবে? যারা করবে সেই উপদেষ্টা, যাদের দায়িত্ব, তারা তাদের কাজ নিয়ে ব্যস্ত, তারা তাদের স্বার্থ নিয়েই ব্যস্ত। অনেকের নামে আবার দুর্নীতিরও অভিযোগ উঠেছে। এই দুর্নীতির জন্য আমরা একজনকে
তাড়ালাম, সেই দুর্নীতি আমাদেরকে আর ছাড়লো না, আমাদের দেশকে ছাড়লো না। আমরা যাদেরকেই বিশ্বাস করি তারাই আমাদেরকে ধোঁকা দেয়। এখন কথা হচ্ছে যে তাদের অতি কথন উপদেষ্টাদের মধ্যে অনেক সময় বাংলাদেশে দেশের মানুষের কাল হয়ে দাঁড়িয়েছে। তবু ভাইয়েরা আমার, অনেক কথাই বলা যায়, অনেক কথাই বলবো। সমালোচনা কিংবা বিপরীত আলোচনা শোনার সেই মন মানসিকতা অনেকেরই নেই, আমাদের অনেকেরই নেই, আমাদেরও নেই, আমাদের বন্ধু বান্ধবের নেই, রাজনীতিবিদদের নেই। ভিন্ন মত থাকবে, ভিন্ন মত শোনার জন্য মন মানসিকতা অনেক বড় হতে হয়। আপনি যদি ভিন্ন মতের কথা না শুনেন, একচেটিয়া কথা শুনেন, তাহলে আপনার বুদ্ধি বিবেক জাগ্রত হবে না। আমার কথাগুলো আপনাদের সব কথা ভালো লাগবে এমন কোনো কথা নেই, মনের মতো হবে। বাংলাদেশে কোটি কোটি জনগণ, সবার মন মতো কথা আমি বলতে পারবো না। আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব আমি কথা বলি, সেটা আপনারা পক্ষে থাকতে পারেন, আমার বিপক্ষেও থাকতে পারেন, কিন্তু কথা বলার অধিকার সবার রয়েছে। আগে আমরা ফ্যাসিস্টের আমলে আমরা এভাবে কথা বলতে পারতাম না, এখন কথা বলতে পারি। কিন্তু কথা হচ্ছে সবাই কথা বলে যাচ্ছে, কার কথা কে শুনবে? সংশ্লিষ্ট ব্যক্তি বর্গদ্বয় অবশ্যই এই কথাগুলো শুনবেন। দেশ তো আমাদের সবার। এই দেশে যদি কোনো কালবৈশাখী ঝড় বয়ে যায়, তা সবার উপর আঁচড় পড়বে। আমাদের দেশের ভাবমূর্তি আমাদেরকে রক্ষা করতে হবে। আমরা বারবার বিশ্বাস করি, বারবার হেরে যাই, আবার দাঁড়িয়ে আবার আমরা বিশ্বাস করি। এইভাবে আমাদের চলছে। হয়তোবা কোনো একদিন আসবে এদেশ সুজলা সুফলা, দুর্নীতিমুক্ত এবং কল্যাণকর একটা রাষ্ট্র হবে। এবার একটা সময় এসেছিল, সময় অনেকবারই আসে, বারবার আসে না, অনেকবারই বিভিন্ন রূপে আসবে, কিন্তু এবারকার সময়টা আমরা কাজে লাগাতে পারলাম না। তার জন্য আমি কাউকে দায়ী করব না। তবে যার যার অবস্থান থেকে দেশকে ভালোবাসলে দেশের অনেক সমস্যা আমরা সমাধানে এগিয়ে যেতে পারবো, স্বনির্ভর একটা বাংলাদেশ হবে। যাদের হাত ধরে অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, যাদের নেতৃত্বে, একক কোনো নেতৃত্ব ছিল না, এটা আপনারা জানেন। আমার যে কথাগুলো এটা আপনারা আগে অনেকের কাছ থেকে শুনেছেন। তারপরও বলি, আমার কথা বলতে ইচ্ছে করছে, বলি। যাদের হাত ধরে অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, যাদের নেতৃত্বে, একক কোনো নেতৃত্ব ছিল না, তারা পারত একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে। এই দেশের মানুষকে তারা মন প্রাণ দিয়ে ভালোবাসলে তাদের রাজনৈতিক দল, তারা নেতা হতে পারত, একটা ভালো রাজনৈতিক দল গড়ে উঠতে পারত। তারা তো সে আশা আমাদেরকে দেখাতে পারেনি। তাদের উপর কর্তৃত্ব, বিধাতা কর্তৃক যে দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছিল, সে পথ থেকে তারা চ্যুত হয়ে গেছে। সে পথ থেকে তারা চ্যুত হয়ে গেছে। এর দায় কার? এই দায় কে নিবে? বাংলাদেশ আজ বিশৃঙ্খলায় পরিণত হয়েছে। কোনোটা সেক্টরে শৃঙ্খলাবোধ নেই। কে ফিরিয়ে আনবে? যাদের হাত ধরে ফিরিয়ে আনার কথা, তারা তো আকাশে উঠছে। আকাশে যতই উড়ুক, মাধ্যাকর্ষণ শক্তির বলে তাদেরকে কিন্তু পৃথিবীতে ঠিকই আসতে হবে। এই পথে তাদেরকে হাঁটতে হবে। সময়ের স্রোতে তারা আকাশে উঠছে, তাদের হুঁশ একসময় আসবে, সেই সময় হয়তোবা সময় থাকবে না। আমার এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।